আমেরিকার টেলিভিশন সিরিজ ম্যানিফেস্ট দেখা শেষ করলাম। মোট 4টা সিজন সিরিজটার। 2022 সালে মূলত সিরিজটা মুভি বা ড্রামার সুপার ন্যাচারাল অ্যাসপেক্টসে আমি একটু সবসময় অ্যাট্রাক্টেড হই। এই কারণে এই ড্রামা সিরিজটা চুজ করেছিলাম। এই সিরিজটাতে দেখানো হয় মূলত ঘটনা ছিল 2013 সালের। 2013 সালে মন্টেগো এয়ার ফ্লাইট 828 হঠাৎ করে উধাও হয়ে যায়। 191 জন যাত্রী নিয়ে এবং ফিরে আসে ঠিক 5 বছর পর। অথচ যাত্রীদের কাছে মনে হয়েছিল তারা মাত্র কয়েক ঘন্টা বিমানে ছিল। যাত্রীদের ভাষ্যমতে বিমানে একটা শক্তিশালী জার্কিং হয়, আর অতঃপর কিছুক্ষণ পর তা স্বাভাবিক হয়ে যায়। কেউ কেউ একটা অদ্ভুত সাদা আলো দেখতে পেয়েছিল। বিমান অবতরণের পরে যাত্রীদের নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু হয়, আর 5 বছর পরে ফেরত আসায় প্যাসেঞ্জারদের পারিবারিক জীবনেও নানান পরিবর্তন দেখা যায়। এই সিরিজের অন্যতম 2টি ক্যারেক্টার হলো মিকেলা স্টোন আর বেন স্টোন। এরা ভাই বোনের চরিত্রে অভিনয় করেছে। তাদের সাথে বিমানে ছিল অনুমান 10-11 বছরের বেন স্টোনের ছেলে ক্যাল স্টোন। তারা সবাই 5 বছর পরে ফিরে এসে দেখতে পায় মিকেল স্টোনের বয়ফ্রেন্ড জরেদ মিকেলের খুব কাছের এক বান্ধবীকে বিয়ে করে ফেলেছে, আর বেন স্টোনের ওয়াইফ গ্রেস স্টোন অন্য একজনের সাথে এঙ্গেজড হয়ে গিয়েছে। ক্যাল স্টোনের টুইন সিস্টার অলিভ স্টোন একজন 17-18 বছরের তরুণী হয়ে গেছে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, অথচ তাদের জীবনটা পুরো পরিবর্তিত হয়ে গেছে। এই 191 জন যাত্রীরা তাদের মাঝে অদ্ভুত এক সুপার ন্যাচারাল শক্তি অনুভব করে। তারা কলিং পাওয়া শুরু করে, অর্থাৎ ভবিষ্যতে যে ঘটনা ঘটবে তার আভাস তারা পাওয়া শুরু করে। যাত্রীদের মধ্যে মিকেলা, বেন, ক্যাল, ডাক্তার সানভি এই 4 জন কলিংগুলোকে সলভ করতে থাকে, আর তাদেরকে সহযোগিতা করে কব জারিদ আর ড্রা। সরকারের লোক হয়েও একসময় ফ্লাইট 828-এর যাত্রীদের পক্ষের একজন হয়ে যায় ভেন্স। অলিভ স্টোন আর গ্রেস স্টোন বেন স্টোনকে নানাভাবে হেল্প করতে থাকে, আর মিকেলের সাথে জিকে ল্যান্ডনের পরিচয় হয়, বিয়ে হয়। জিকে 1 বছরের জন্য কেভে আটকে গিয়েছিল, কিন্তু তার মনে হয়েছিল সে মাত্র কয়েক ঘন্টার জন্য কেভে আটকে আছে। জিকে পরে ক্যালকে বাঁচাতে গিয়ে মরে যায়, যদিও সে পরবর্তীতে আবার ফেরত আসে। এই সিরিজে নেগেটিভ ক্যারেক্টারের রোল প্লে করেছে অ্যাঞ্জেলিনা মায়ের। প্যাসেঞ্জারদের একটা অংশ বিশ্বাস করেছিল কলিংগুলোতে রেসপন্স করলে মুক্তি পাওয়া যাবে, নচেত ডে অফ জাজমেন্টে শাস্তি হবে এবং তারা সত্যিই মরে যাবে, কেননা তাদের রিসারেকশন হয়েছে এবং এখন তারা ভালো কাজের পুনরায় সুযোগ পেয়েছে। কলিংগুলোতে রেসপন্স করা সালভেশনের পথ। ক্যাল ছিল হোলি গ্রেইল, মানে বিমানে থাকা সবচেয়ে শক্তিধর কয়েকজনের মধ্যেকার একজন, যারা ফ্লাইট 828-এর জার্কিংয়ের সময় যে সাদা আলো প্রত্যক্ষ করেছিল তাদের মধ্যে অন্যতম। এভাবে বিভিন্ন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে এগিয়ে যায় ড্রামা সিরিজটি। জাজমেন্টের দিকে এগিয়ে যেতে থাকে তারা। অবশেষে জাজমেন্ট ডে আসে, এবং কি হয় সেই ডেতে? যারা খারাপ কাজ করেছিল তারা পুড়ে ছাই হয়ে যায়, আর যারা ভালো কাজ করেছিল তারা আবার 2013 সালের তাদের সেই ফ্লাইট ফেরতের ডেটে ফেরত চলে যায়, এবং ওই সময় তাদের পরিবারের সদস্যরা
সব কথা ভুলে যায়, কিন্তু এই সমস্ত যাত্রীদের কিন্তু সব কিছু মনে থাকে। এই মাঝখানে 5 বছরের স্মৃতি নিয়ে তারা নতুন করে তাদের যাত্রা শুরু করে। প্যাসেঞ্জারদের মধ্যে কেউ কেউ কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছিল। সেই প্যাসেঞ্জাররা কিন্তু আর 2013 সালে ব্যাক করতে পারে না। যাই হোক, তাদেরকে নিয়ে আবার নতুন অনুসন্ধান শুরু হয়, যেটা এই সিরিজটাতে আর দেখানো হয়নি। এভাবেই সিরিজটা শেষ করে দেওয়া হয়। তো আজকে এই পর্যন্তই। ম্যানিফেস্ট দেখে আমার ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনারা নেটফ্লিক্সে এটা দেখতে পাবেন। নেটফ্লিক্সে এই সিরিজটা বেশ আলোড়ন তুলেছিল 2022 সালে। এখনও এর উপযোগিতা রয়েছে এবং এটা আধুনিক সময়ে আধুনিক বিষয়াশয়ের মধ্যে থেকেও আপনার মধ্যে আলোড়ন তুলবে। ধন্যবাদ সবাইকে।